হ্যালো, একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো গলার অবস্থা খারাপ, পুজোর জন্য মানে ঘোরাঘুরি হচ্ছে, এই সেই হচ্ছে, কারণ ছুটি এসছে হাজব্যান্ড, তো তার জন্য একটু ঘোরাঘুরি হচ্ছে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। একটা টিয়ে পাখি দেখো এক পায়ে দাঁড়িয়ে আছে, আরেক পায়ে ওই পাশে কিন্তু আমার একটা পেয়ারা গাছ আছে, সেখান থেকে একটা পেয়ারা নিয়েছে। ওকে ধরে ধরে আমি ক্যাপচার করার চেষ্টা করছি, বাট পাচ্ছি না ঠিক করে। যে দেখো, ও খুব এনজয় করে পেয়ারাটা খাচ্ছে, মজা করে। আমাকে কিন্তু দেখেছে একবার, তো আমি তো অনেকটা উঁচুতে ছিলাম বলে ও পাত্তা দিচ্ছে না আমাকে। সে বসে বসে খাচ্ছে আর খাচ্ছে, আর আমি ক্যামেরাটা নিয়ে একবার এপার একবার ওপাশ চেষ্টা করছি ওকে ভালো করে তোলা। যাই হোক, এই করে হচ্ছিলো। আর চিংড়ি মাছ আনছি, সেটা করছি বরের জন্য, আর করবো চিংড়ি পাঠার মাংস। তো হ্যালো, আমি দেবশিলা নর্থ বেঙ্গল থেকে, নর্থ বেঙ্গল আলিপুরদুয়ার থেকে। তো তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি, নিশ্চয়ই খুব ভালো লাগবে। তো দেখো, অবশ্যই ভিডিও দেখার পর একটা করে কমেন্ট কিন্তু করো। তো মাংসটা রান্না করব। তো আমি সবসময় তোমাদের আগেও অনেক ভিডিওতে বলেছি যে আমি যখনই মাংস রান্না করি তখন আমি চেষ্টা করি একবারে, যে ধরো এই যে এখন যে মশলাটা দেবো, সেই মশলার যে জলটা থাকবে সেই জলটা ইউজ করে আমি মাংসটা একদম ধিমি আঁচে বসিয়ে রেখে, লাগে 2 ঘন্টা লাগুক, 2.5 ঘন্টা লাগুক, ওইভাবেই আমি করার চেষ্টা করি। তো এটা হচ্ছে আমার আগাগোড়া একটা স্বভাব। মানে মাংস আমার মনে হয় যে কোনো রান্নাতে না, তার যে পার্সোনাল যে জলটা হয়, যেমন ধরো মাংস হোক, তারপরে শাক হোক, তারপরে সবজি ঢেকে ঢেকে রান্না করলে তার যে জল দিয়ে যে সেদ্ধটা হয় বা যে টেস্টটা আসে, সেটা এক্সট্রা জল দিলে মনে হয় না। তো আমি কিন্তু এই জন্য খুব চেষ্টা করি যাতে করে জলটা না দিয়েই রান্না করা যায় পরে। যদিও করতে দেখা যায় কখনো কখনো হয় না, কোনো সবজি শুকিয়ে যায় বা একটু খারাপ বা কিছু জল উঠছে না, সেক্ষেত্রে তো করতেই হয়, মানে জল দিতেই হয়, কোনো অপশন থাকে না। তো যাই হোক, আমি চিংড়ি মাছটা করে নিলাম, একদম সিম্পলভাবেই করছি। কারণ কি, বাড়িতে এসে তারপর ধরো যতদিন বাইরের খাবার খাওয়া হয়, মানে ক্যাম্পের খাবার যতদিন খায়, আর বাড়ির খাবার খাওয়ার পরে না পেটটা একটু গন্ডগোল হয়ে যায়। কেন কি, ওখানের খাবার একরকম, সিস্টেম একরকম, আর বাড়িতে আসলে তো একদম উল্টোপাল্টা সিস্টেম, খাওয়ার কোনো টাইম নেই, খাওয়ার জিনিসের কোনো লিমিট নেই, যেভাবে হচ্ছে সেভাবে দেওয়া হচ্ছে, যার জন্য পেটটা কিন্তু গন্ডগোল করে। বাট ওখানে ওদের ওটা টাইম হিসেবে থাকে খাওয়া দাওয়া, তো ওটা সেট হয়ে যায়। তো তার জন্য আমি খুব সাবধানে রান্না করার চেষ্টা করি, মানে যাতে করে সেরকম কোনো প্রবলেম না হয়। যেমন যতটুকু তেল দিয়েছি এতটুকু তেল দিতেই হতো। আর আমি আলু আগে ভেজে নিলাম না, সিম্পলভাবে করার চেষ্টা করছি, তোমাদের বললামই। আর শুধু ফোড়নটাই যা দিয়েছি, মশলা খুব কম দিয়েছি। এইভাবে কষিয়ে ঢেকে দেবো, ঢেকে আমি মাংসটা রান্না করব, আর তোমাদের সঙ্গে গল্প করতে থাকবো। আর আমি যে ভিডিওগুলো বানাচ্ছি তোমাদের কেমন লাগে প্রত্যেকে দেখো, অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর না লাগলে করো না, তোমাদের ইচ্ছে। আর পুজো চলে এসছে, সবাইকে দুর্গা পুজোর অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। সবাই খুব ভালো এনজয় করো, ভালো খাও, ভালোভাবে ঘোরো, সবাই সবার সাথে বন্ডিংটা ভালো রেখে এগিয়ে চলো। তো মাংসটাতে কষিয়ে দেখলাম যে না, ও জলের সেদ্ধ ঠিক হয়নি, তারপর গরম জল করে আবার জল দিয়ে দিলাম। এবার কিছুটা সময় আমি এটাকে ঢেকে এইভাবে রান্না করব। তো বেশি কিছু করব না, এই হচ্ছে আমার সিম্পল রান্না। চলো, টাটা।